অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আজ থাকছে সিরাজগঞ্জের একজন প্রকৃত বৃক্ষপ্রেমী শরীফ ভাইয়ের বৃক্ষের প্রেমের গল্প। তুমি বলি অক্সিজেনের ফেরিওয়ালা এত সুন্দর একটা কাজ করে, যেটা আসলে আমার মায়া লাগার মতো কাজ। আমি গাছ লাগায় যতটুকুন উপকৃত না হই, আমি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল দেখলে আমার ততটাই মানে আনন্দিত হই। তো এখন গাছ প্রেমী আমি অনেক আগে থেকে, প্রায় 94 সনে আমি একটা পিপা গাছ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেছিলাম। সেই গাছটা দেখে আমার এতটাই মায়া হয়েছিল যে একটা গাছ যদি আমি একে যত্ন নেই তাহলে এ হয়তো একসময় ফল দিবে। তা আমি সেই গাছটাকে ড্রেন থেকে তুলে নিয়ে আমি সুন্দর একটা জায়গায় রোপণ করেছিলাম। সেই গাছটার যে সময় বয়স হয়েছিল 3 মাস, তখন সেই গাছটাতে ব্যাপক ফলন ধরেছিল। প্রায় প্রথম 3 মাস পরে আমি ওই গাছ থেকে পিপা বেচছি, অনেক প্রায় 1 মনের মতো পিপা বেচছি। এখন আমার গাছের প্রতি একটা প্রেম এসে গেছে। আমি গাছকে খুব ভালোবাসি, গাছ ছাড়া আমি চলতে পারি না। আমি অনেকগুলা গাছ লাগাইছি, স্টেশনেও অনেকগুলা গাছ আমি লাগিয়েছি। এখন সে গাছগুলা পরিপূর্ণ হয়ে গেছে, সে গাছে ফল ধরে, মানুষে খায়, আমিও খাই। আমি খুবই উপকৃত। এবং গাছ আমার আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, আমি গাছ আরো লাগাবো। আমি চেষ্টা করব মানুষের যেন উপকার হয়, পশু পাখির যেন উপকার হয়। এই উপকারটা জানি আমার মানুষও সহযোগিতা করে, আমি এই উপকার মানুষের জন্য জানি করে যেতে পারবো। গাছ থেকে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, যেটা মানুষের এক কথায় বলা যায় মানুষের অক্সিজেনের একটা প্রাণ। গাছ যদি প্রাণ হয়ে থাকে তাহলে গাছ আমাদের প্রাণ প্রিয় হিসেবেই তাকে লালন পালন করে তাদেরকে বড় করতে হবে। আমরা সন্তানকে যেরকম মানুষ করি, গাছকেও তেমনই মানুষ করতে হবে। এবং গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের নিঃশ্বাসের সাথে মিশে আছে। গাছ আমরা যদি ভালো না বাসি, আগামীতে আমাদেরকেও গাছ ভালোবাসবে না, আমরা অক্সিজেনের অভাবে মারা যাবো। আমরা আজকে ঘুরতে এসেছি সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে, যেটি সিরাজগঞ্জের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমরা শরীফ ভাইয়ের কাছে আরো জানবো। শরীফ ভাই, যে যমুনা নদীর পাড়ে দেখতে পাচ্ছেন শত শত বৃক্ষরাজি, তারা ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। তো যারা এই বৃক্ষগুলো রোপণ করেছে তাদের প্রতি আপনার কি বক্তব্য, এবং যারা এখনো কোনো বৃক্ষ রোপণ করেননি, এক কথায় সবার উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো, চাইনাবাদের দুপাশে যারা গাছ লাগাইছে, বিশেষ করে স্কুল শিক্ষক লাগাইছে। আমি একদিন ছিলাম, আমিও একটা গাছ লাগিয়েছিলাম। তো স্কুল শিক্ষক, তার প্রাণ হলো গাছ। সে অনেকগুলো ছাত্রগুলো নিয়ে প্রায় 300 আপনার কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে, প্রায় 300। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এই গাছ লাগাচ্ছেন, ব্যাপার? তো আমি গাছপ্রেমী মানুষ, আমি গাছের মতো মানুষকে, কারিগরের মানুষকে যেরকম শিক্ষা দিই, তেমনি আমি গাছকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমি প্রত্যেকটা মানুষকে বলি, যদি আপনি কোনোদিন গাছ না লাগান, একটা গাছ লাগায় দেখেন সে গাছটার কি ফলাফল আপনি পান। একটা লাগাইলে আপনি সেও গাছপ্রেমী হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো উদ্দেশ্য করে, যে গাছ আপনারা বেশি বেশি করে লাগান। গাছ লাগাবেন, আপনার প্রাণ বাঁচবে, আগামী প্রজন্ম বাঁচবে। আগামী প্রজন্ম যদি বাঁচানোর চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনাকে বৃক্ষের উপরে এটা নির্ভরযোগ্য একটা গাছ লাগাইতে হবে।